আজ আমি ডিম আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজি বানাবো। দেখো কিভাবে বানাই। তাতেই কী করেছি, আমি এই ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এই ডুমো ডুমো করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই দুটো ডিম নিয়েছি। এবার দেখো কিভাবে বানাই। এটা সর্ষের তেলে করব। এই কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার তেলটা গরম হোক, আমি ডিমটা ফাটিয়ে নিই। এই দুটো ডিম ফাটিয়ে নিলাম, একটু নুন দিলাম, এই তেলটা গরম হয়ে গেছে। আগে আমি এই ডিমটা ফাটিয়ে নিয়ে আমি এটা একটু ভেজে নেব। এটা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, এটা হালকা করে ভাজবো। কড়াতে তেল দিয়ে দিলাম, এবারে দুটো শুকনো লঙ্কা গোটা শুদ্ধই আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাই হালকা করে একটু ভেজে নিলাম, কেন এরপরে আলু দিলে আলুর সঙ্গেও তো ভাজা হবে, ওই জন্য এই যে হালকা করে ভেজে নিলাম। এবার এই আলুটা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিলাম, কেন আলু এটা করে জল দেবো না, জল ছাড়াই ভাজি হবে, তাই জন্য আঁচটা কমিয়ে দিলাম। এটা পুরো কম আঁচ করে করতে হবে, কেননা এতে আমি জল দেওয়া যাবে না। এটা অল্প আঁচে ভাজা ভাজা হবে, নরম হবে। এটা তুমি রুটি, টিফিনে রুটি পরোটা কোনো টিফিনেও দিতে পারো, বা বাচ্চাদেরকে বা বড়রা টিফিনে নিয়ে যেতে পারে, বা অনেক সময় পাউরুটি দিয়ে পাউভাজির মতো এটা করা যায়। খেতে খুব সুন্দর হয়, শুকনো শুকনো। এটা শক্ত আছে আর একটু কম আছে। এবার নুনটা দিয়ে দিলাম, খুব বেশি নুন দেবো না, কারণ হচ্ছে ডিমেতে নুন দেওয়া আছে। আর হালকা হলুদ দিলাম, কারণ এটা ভাজি তো, বেশি হলুদ দেবো না। এবার দেখো একটু মনে হচ্ছে নরম হয়েছে, হ্যাঁ নরম হয়েছে। এবার আমি এই ডিমগুলো এটা দিয়ে এখন একটু হালকা আছে ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। ওই শুকনো রুটি পরোটার সাথে খাওয়া যায়।
এটা হয়ে গেছে। তোমরা এইভাবে আমি যেভাবে বানালাম সেইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, করে দেখো, হয়তো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভালো লেগেছে কি না বা ঠিক হয়েছে কি না, সেটা আমি জানতে পারছি না তোমাদের কাছে। এইভাবে বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। কেন হয়ে গেছে।